গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর প্রায় ৮ কিলোমিটার সড়কে অবস্থান নিয়েছিল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ঠায় দাঁড়িয়ে যারা বেগম খালেদা জিয়াকে শুভকামনা জানিয়েছেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের হাল ধরবেন। পথে পথে সমর্থকদের ভিড়ের কথা জানব সম্রাট আনোয়ারের রিপোর্টে। আজ করা যাচ্ছিল বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বড় জমায়েত হতে চলেছে। সেটাই সত্য হলো, স্লোগান মুখর এক সন্ধ্যা রাত তৈরি করল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরের পর থেকেই রাজধানীর গুলশান, বনানী, কাকলী, খিলক্ষেত, বিমানবন্দর সড়কে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করে। সন্ধ্যার পর সড়কের এক পাশ পুরোপুরি তাদের দখলে চলে যায়। রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত জায়গায় অবস্থান নেয়। তাদের হাতে শোভা পায় জাতীয় ও দলীয় পতাকা, গায়ে রঙিন জামা, মাথায় ক্যাপ আর কণ্ঠে দলের স্লোগান। রাজনীতির ময়দানে আঁধার কেটেছে, সময় হয়েছে এগিয়ে যাওয়ার। তাই তো দলের চেয়ারপারসনকে শুভকামনা জানাতে ছুটে আসা বিএনপির সমর্থক শুভানুধ্যায়ীদের। গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসুক। বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, ওনাকে বিদায় করার জন্য আসছি। দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। সব প্রত্যাশা পূর্ণতা পাবে তখনই যখন সুস্থ হয়ে আবারও দেশের মাটিতে ফিরবেন বেগম খালেদা জিয়া। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সমর্থকদের প্রত্যাশা, বাংলাদেশের রাজনীতিতে এখনো যে তার দেবার বাকি অনেক। আমাদের নেত্রী দীর্ঘ ৭ বছর পরে দেশনায়ক তারেক রহমানের কাছে যাচ্ছে চিকিৎসার জন্য, সেজন্য আমরা এখানে অবস্থান করতেছি। ফ্যাসিস্টটাকে দীর্ঘদিন কারাগারে এবং চিকিৎসাবিহীনভাবে রাখছে, তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিছে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবেন ইনশাল্লাহ, নিশ্চয়ই কেউ তাকে বিপদে ফেলতে পারবে না। তো কাজেই আমরা আপনাদের কাছেও দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে সুস্থ করে আবার এদেশে ফিরিয়ে নিয়ে আসেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।